চাপ দিয়ে কিন্তু ডাক্তারের টাকা দিট ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি বাংলাদেশে এখনো কিন্তু গ্রামে গঞ্জে ডাক্তার পাই কিন্তু আমার শ্রমিকরা 24 ঘন্টা ডাক্তার এটা আমরা একটা ভুল জানি এটা মানসিক জানা টি গার্ডেনের লেবার আর দ্য হ্যাপিয়েস্ট লেবার এমন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুখী শ্রমিক যদি থাকে তাহলে চা বাগান কেউ যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে আমার সময় করে নিয়ে আসেন আমি দেখাবো কারণ আমি 2 বছর বড়রা চাকরি ছেড়ে দিয়ে না আমি সরকারি কোম্পানি চা করি ছেড়ে দিয়ে কিন্তু 2 বছর গার্মেন্টস ইন্ডাস্ট্রি করছি আমার বড় একটা অ্যাক্সিডেন্ট দিন একটা ইন্ডাস্ট্রি চালাই তো আমি এখানে কিন্তু আমার ভালো লাগে চলে আসছি ওদের বেতন কত এখন বেতন হিসাব করুন ওদের টাস্ক বেসিস জব যেটা আপনারা জানেন না একটা কাজের জন্য 180 টাকা সে তো 3টা কাজ করতেছে 4টাও কাজ করতেছে প্লাস একটা ফ্যামিলিতে 5 জন কাজ করতেছে 4 জন কাজ তাহলে হাউ ইউ ক্যালকুলেট দে আর পুয়ার দে আর দ্য হ্যাপিয়েস্ট কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আমার সাথে বসেন কেন আমার একটা প্লাকার তো দিনে 4টা বেতন করতেছে 4টা বেতন তুলতেছে কারণ তার 24 কেজি পাতা সে তো 100 কেজি তুলে আসতেছে তার মানে কটা বেতন পাচ্ছে 100 কেজি বেসিস দ্যাট ইজ দ্য সিস্টেম আমার প্ল্যান্টিং 30টা চারা লাগাবে সেটা লাগাচ্ছে সারা দিন চারা লাগাতে বলছে ওইটা জানতাম না গ্রাউন্ড রিয়েলিটি কেউ জানে না আমি বললাম তো দে আর দা হ্যাপিয়েস্ট লেবার এমন আমার আপনি জিজ্ঞাসা করেন যে সুমন কি চা দিচ্ছে আর বাবুর্চি দিচ্ছে তার দিকে তার বাসায় কটা কম্বল আপনি গ্রামে জানতো কটা কম্বল দিয়ে তার একজনের বাসায় 6টা করে কম্বল আজকে তো আরো বাড়বে তার গত 3 বছর আগে আমি হাজবেন্ডকে দিচ্ছি ওয়াইফকে দিচ্ছি তো বাবুর্চি আবার দিয়েছে খুব সেদিন আমি একটা আমার বাংলাদেশে স্পেয়ার ছিল তুই দিবি নাই স্যার 6টা তো আছে বাসায় কারণ আমি আর আপনার বাচ্চা সব বিয়ে দিয়ে দিচ্ছি এখন 6টা কম্বল দিয়ে কি করবো অন্য কারো দেয় কারণ প্রতি বছর তো তাকে আমি কম্বল দিচ্ছি এবার বুঝতে পারছেন তাদেরটা প্লাস ফুল ট্রিটমেন্ট ফ্রি আপনি দেখেন বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রিতে আপনি মেডিকেল অ্যালাউন্স পাবেন 300 বা 500 টাকা আমার এখানে ফুল ট্রিটমেন্ট ফ্রি আমার এখানে অসুস্থ হবেন হসপিটালে যাবেন কম্পাউন্ডার আপনাকে ট্রিটমেন্ট দিবে মেডিসিন ফুল ফ্রি দিচ্ছি আবার ফিরে আসার জন্য আমি টাকা দিচ্ছি আপনি দেখান কোনো ইন্ডাস্ট্রিতে বা কোনো প্রতিষ্ঠানে দেখান যে ফুল মেডিকেল ফ্যাসিলিটি আপনাকে কেউ দেয় কিনা ইভেন দ্য বোর্ডিং জব সিকিউরিটি হাজবেন্ড বা ওয়াইফ মারা যাওয়ার আমাকে আসতেছে দ্যাট দ্য সিস্টেম আসার পরে দিন তাকে আমি সাবস্টিটিউট জব দিচ্ছি তারপর পরিবর্তে চাপ দিচ্ছি আপনি দেখান কোন ফুল ফ্রি ওয়াটার ফ্রি ফায়ারউড ফ্রি আমার লাকি জ্বালাচ্ছে আর কি লাগে বলেন রেশন দিচ্ছি বাংলাদেশে এডুকেশন ফ্রি হ্যাঁ সব বাগানে আমাদের ওদের থেকে টিচার দেওয়া হচ্ছে এবং স্কুল আছে এবং মেডিকেল স্কুল ফ্রি প্লাস যখন আপনি 60 টাকা 70 টাকা করে আটা কিনছেন তখন আমি সেম আটা সিটি গ্রুপের আটা 2 টাকা কেজিতে লাগিয়ে দিচ্ছি কারণ একটা ফ্যামিলি যখন কাজ করে হাজবেন্ড ওয়াইফ কাজ করে ফ্যামিলি আছে সে 6 থেকে 10 কেজি আটা পায় 6 থেকে 8 কেজি পায় 8 কেজি আটা পায় উইকলি তাহলে 8 কেজি যদি পায় তাহলে 428 কেজি আটা পাচ্ছে আটাটা দে আর সেলিং টু দ্য নিয়ারবাই ভিলেজার্স আপনারা এখানে আসতে দেখবেন এই যে সেমিনারে আসে আটা নিয়ে যাচ্ছে এত খাওয়া লাগে না তাদের কারণ আটাটা পেয়ে বিক্রি করে দিচ্ছে 100 টাকা কেজি 60 টাকা কেজি আমি দিচ্ছি 2 টাকা কেজি আটা ফ্রেশ আটা একবারে হ্যাঁ 2 টাকা কেজি আটা দিচ্ছে একটা ফ্যামিলি হাজবেন্ড ওয়াইফ এবং বাকি 3টা ডিপেন্ডেন্ট সহ আটা পাবে টোটাল 60 কেজি 10 কেজি আটা পাচ্ছে আপনি পার উইক কামেন্সি 2 টাকা কেজি আপনার হাউজিং দিচ্ছি কেন দিচ্ছি এডুকেশন দিচ্ছি খাবার দিচ্ছি জব সিকিউরিটি দিচ্ছি আবার ফুল ফ্যামিলি ক্যাজুয়াল ওয়ার্ক করছে হাতে করে দিচ্ছি বাংলাদেশের কোথাও দেখান যে কার প্রভিডেন্ট ফান্ডটাকে বড় পয়সা পায় এত ফ্যাসিলিটিস পায় আপনি এই জন্য বললাম কারণ যদি আউট থাকে তাহলে চ্যালেঞ্জ নিয়ে আসেন আপনি সারা দেশের সব ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ নিয়ে আসেন আমার সাথে বসুন যদি কারো সাহস থাকে চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিই তাহলে কিন্তু এবং they are even living in the same house যেটা we are providing them they are keeping posting cows and গরু রাখতেছে একই করে আপনি রাস্তাতে হাঁটতে পারবেন না গরুর লেগে কিন্তু প্ল্যান্টেশনে আইনে লেখা আছে যে প্ল্যান্টেশনে গরু চড়তে পারবে না আমি রাস্তা আবার ব্রেক করে রাখতে হবে যখন গরু সকালে ছাড়ে এবং বিকেলে আনে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ পাশের গ্রাম থেকে বাগা আনে এই এলাকার কারো বাঘ নাই কারো গরু এখানে চলে তার ঘরে রাখবে আমাকে গাড়ি মাস্ক করে গাড়িটা দাঁড়া করে রাখতে হবে গরু গেলে আপনার আমাকে